গত শুক্রবার আমরা চলে গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে নরসিংদী। তো এটা ছিল একটা ডিমান্ডিং পার্ক, আর এটা সবার মুখেই শুনে আসছি অনেক ভালো অনেক ভালো, অনেক সুন্দর দেখতে। আলটিমেটলি আমরাও চলে গিয়েছিলাম। তো ফার্স্টে এক পলকে দেখে নেন কি কি আছে, আর এছাড়াও ভিতরে অনেক কিছু আছে, সেটা ডিটেলস দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এই যে আমরা গাড়ি থেকে নেমেই ফার্স্টে গেটের কাছে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর আগেই বলে রাখি, আমরা গিয়েছিলাম গাজীপুর আমরার থেকে, তো সেখান থেকে টাইম লাগছে 2 থেকে আড়াই ঘন্টা। এরপর আমরা ভিতরে ঢুকবো, তাই টিকিটটা কেটে নিলাম। তো আমাদের পার পিস লাগছে 350 টাকা করে, আর 50% ছাড় আছে। তো যারা ডাবল তাদের 2500, একদম ফুল প্যাকেজ পুরোটা ভিতরে যা যা আছে দেখতে পারবেন 2500 টাকা। আর যারা 4 জন মেম্বার থাকবেন তাদের লাগবে 4500 টাকা। আর হ্যাঁ, আমরা শুধু 350 টাকা করে টিকিটটা কেটেছিলাম, ফুল প্যাকেজটা কিনিনি, কারণ আমি রাইডে আবার তেমন উঠতে পছন্দ করি না। আমার খুব ভয় লাগে, কিছু কিছু রাইড আছে তো ওইগুলোতেও উঠতে আমার একদমই মন চায় না, খুব ভয়ঙ্কর। এজন্য আমরা জাস্ট টিকিটটা কেটে নিয়েছি, আর ভিতরে গিয়ে যেগুলোতে উঠেছিলাম তো সেগুলোই তখন কেটে নিয়েছি সাথে সাথে। এরপর ঢুকতেই আমাদের হাতের ডান পাশে ছিল বাচ্চাদের রাইড। তো এই যে এখানে দেখছেন আপনারা কতগুলো রাইড ছিল বাচ্চাদের জন্য। তো সেখানে আমরা একটু ঢুকলাম। তো যেহেতু এখন আমরা মাত্র গেলাম, তাই ভাবলাম যে ফার্স্টে একটু ভালোভাবে সব কিছু দেখবো, তারপর আসার আগে যেটা মন চায় সেই রাইডে উঠবো। তো এখানে ছিল ওই যে একটা ট্রেন, তারপরে এছাড়াও আছে বিভিন্ন রকমের খেলনা। তো ওইগুলো দেখে আমরা এই যে বের হয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব আরেকটু ভিতরে। তো সেখানে আরো সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। তো সেটা নিজের চোখে না দেখলে সত্যি বোঝানো যাবে না। তো সেগুলো দেখতেই আমরা এই যে চলে আসছি। আর এখানে ছিল ভ্যারাইটিস শপ, তো সেগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম। এরপরে যে এটা ছিল ড্রিম হলিডে পার্কের মূল আকর্ষণ, ওয়াটার পার্ক। তো সেটা আমরা পরে যাব। তো এর আগে এদিক দিয়ে ঘুরে নিচ্ছিলাম। আর এখানে অনেক রকমের শপ ছিল। তো এইখানে বিভিন্ন রকমের ক্যাপ, তারপরে কি বলবো, দেখে নেন অনেক কিছু ছিল। দেন চলে আসলাম আরেকটা জায়গায়। তো এটা আমার খুব ভালো লাগছিল, দুই দিকে জল, আর সেখানে স্পিড বোট চলে। তো এগুলা দেখতে জাস্ট দারুণ ছিল। তো আমরা যখন গিয়েছিলাম তখন রোদ ছিল, তো এই জন্য আমরা ভিতরের দিকেই যাচ্ছি একটু একটু করে, কারণ এখানে এত রোদে এখানে ওঠা যাবে না। এরপর চলে আসলাম আরেকটি জায়গা। তো এখানে যে একটা দোলনা ছিল, একটা ভূত আকৃতির মূর্তি দেওয়া ছিল, আর এই ছিল একটা বড় বিল্ডিং। তো যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে ভাড়া নিয়ে থাকে। এরপর আমরা একটু বসে নিলাম। তো এই শ্যুটটা আমার কাছে খুব ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল। এরপর আমার হাজবেন্ডেরও একটু ভিডিও করে দিলাম, যদিও ভিডিও তেমন করতে চায় না, তাও বললাম কি ছবি তুলবো, এটা বলে ভিডিও করে নিয়েছি। এরপর যাব আমরা ভূতের রাজ্যে। তো এটা ছিল একদম ভয়ঙ্কর, সেখানে অনেক ভয়ঙ্কর মিউজিক দেওয়া ছিল, বাট আমার হার্ট অনেকটাই দুর্বল, তাই আমি তেমন ভিতরে ঢুকতে সাহস পাচ্ছিলাম না। তো ওরা দুজন আবার ভিতরে ঢুকে দেখে আসছিল, আর আমি আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এক কথায় বলবো অনেক সুন্দর ছিল। আর এটা ছিল আরেকটা সুন্দর একটা জায়গা। তো এটা আমরা নিচতলা থেকে উপরতলায় সিঁড়ি বেয়ে এরপর চলে গেলাম আরেকটা সুন্দর জায়গায়। দেখেন কতটা সুন্দর, মনে হচ্ছিল আকাশটাই ছুঁতে পারবো। আর এটা ছিল ট্রেন লাইন। তো এটা পাথরগুলো বেয়ে তারপরে উপরে উঠে তারপরে ট্রেনে উঠতে হয়। তো আমি একটু আবার এই যে জলটা ধরে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমার সবচেয়ে ড্রিম হলিডেতে যা দেখছি তার ভিতরে এটা ছিল অসম্ভব সুন্দর। আর এছাড়াও কোনোটা রেখে কোনোটা কম নয়, মানে সব কিছুই দেখতে মানে ওভারঅল ভালো লাগছিল। এরপর আমরা উঠবো নৌকায়। তো নৌকা দেখে লোভ একদমই সামলাতে পারিনি। আর ওই যে দেখলেন একটা ব্রিজ, তো ওটা দিয়ে যাব ভিতরে। এটা ছিল চারদিকে জল, আর এই প্লেসটা ছিল অসম্ভব সুন্দর। দেখেন কতটা সুন্দর, চারদিকে জল আর জল। এরপর আমরা সেখান থেকে চলে আসছি এইদিকে। তো এটা ছিল আবার ভূতের রাজ্যের পিছনের দিক। তো সেখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা ছিল আরেকটা জায়গা, ওই যে ভিতরে দেখতেছিলেন ভূত আকৃতির একটা মূর্তি ছিল, তো সেখান থেকে ঝর্ণা পড়ে। আর এর পাশে ছিল এই যে আমি উঠেছি,
তো এখানে আশেপাশে বিভিন্ন রকমের জীবজন্তু ছিল, আর এই জীবজন্তুগুলা ব্যাটারি চালিত ছিল, বিভিন্ন মিউজিকে নড়াচড়া করে। আর এটা ছিল আরেকটা সুন্দর জায়গা, এটা না বললেই নয়, এতটা সুন্দর, জাস্ট তো হয়ে দেখেছিলাম। আর সেখান দিয়ে যাচ্ছিল একটা স্পিড বোট, সেটা আরও আকর্ষণীয় করেছিল। এই যে দেখুন, এখানে পালকি ছিল, গরু মহিষ ছিল, তারপরে জেলেরা মাছ ধরতে ছিল, এরপরে আবার অনেকে স্নান করতেছিল, মহিলা পুরুষ। আবার এখানে বাস্তব কিছু মুরগিও ছেড়ে দিয়েছিল, এতটা সুন্দর ছিল। কুঁড়ে ঘর ছিল, কি বলবো, একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ জীবন তুলে ধরা হয়েছিল। এরপর ছিল ঢেকি, তো ঢেকিতে ধান বানছে, মানে এগুলো ছিল। আর এটা ছিল ললিপপ, তো এটা আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, বাবুকে দেখাচ্ছিলাম। আর এরপর আমরা চলে যাচ্ছিলাম, একটু একটু করে সন্ধ্যা হচ্ছিল। তো আমরা এখন আরেকটা জায়গায় যাব, এরপর আমরা বাসার দিকে রওনা দিব। আর এখানে দেখেন মানুষটা নেট দিয়ে মাছ ধরছিল, আর কলাগুলো কত সুন্দর। আর এখান দিয়ে যখন স্পিড বোটগুলো যায় তখন নদীর পাড়টা ঢেউ আছড়ে পড়ে। এরপর চলে গিয়েছিলাম আরেকটি জায়গায়, এটা ছিল একটা ব্রিজ, তো ব্রিজটার উপরে দিয়ে চলে যাব আরেকটা জায়গায়। তো সেখানে কিছু ওই যে বাঁশ দিয়ে তৈরি জিনিস ছিল, মূর্তি ছিল, বিভিন্ন রকমের বাঁশের তৈরি ছিল। তো এরপর আমরা চলে আসব আবার নদী। তো নদী যেন আমাদের ছাড়েই না, শুধু দেখতেই মন চায়। ট্রাস্ট মি, এটাই ছিল আমার জন্য একদম পারফেক্ট, কারণ আমি কোনো রাইডই উঠতে পারি না। আমার হাজব্যান্ড বলতেছে তুমি এত বোকা কেন, এত ভয় কেন, চলো এটাই উঠি ওটাই উঠি। আমি বলছি না, তোমরা দুজন ওঠো, বাট আমি উঠবো না, আমার খুব ভয় লাগে। এই ট্রেন লাইনটা ছিল একটা ভূতের আকৃতির ভিতর দিয়ে, তো যখন ট্রেনটা আসে তখন এক ভূতের মিউজিক দিয়ে আসে, আর তখন খুব ভয়ঙ্কর লাগে। আর এটা ছিল আরেকটা স্পট, তো এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম, পিকনিক হলে করে। আর এখানে যে দেখেন হারমোনিয়াম ছিল, বিভিন্ন অ্যানিমেলস দিয়ে বানানো ছিল। তো আমি একটু হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছিলাম, লাইফে তো গান টান পারি না, আবার হারমোনিয়ামও বাজাতে পারি না, তাই একটু ভালোই ফিল নিচ্ছিলাম। আর বাবুকে বলতেছিলাম, বাবু একটু বসো, নেক্সটে তোমাকেও শিখাবো, এটা আমার ড্রিম। তো এখানে যে দেখেন কত অ্যানিমেলস ছিল, আর তাদের হাতে এক একটা যন্ত্র, গিটার, একতারা, তারপরে পিয়ানো, ইত্যাদি ইত্যাদি। তো ভালোই লাগছিল। আর হ্যাঁ, এই ভিডিওগুলো ছিল সন্ধ্যাবেলার, এই জন্য ভিডিওগুলো ক্লিয়ার আসেনি। আর এটা ছিল একটা মজার খেলা, মানে জাস্ট দারুণ ছিল। এটা হাসতে হাসতে শেষ, কেউ কারো গাড়ির মানে কন্ট্রোলে রাখতে পারে না, সবার সাথে সবার মানে লেগে যায়। কি একটা খেলা ছিল, জাস্ট জোস লাগ। সেখান থেকে বের হয়ে দেখে আরেকটা রাইড, তো এখানে বাবু উঠবে, তো ওরে উঠাই নিলাম। এই পার্কের মূল আকর্ষণ সুইমিং পুল, তো সেখানে টিভিতে দেখতাম খুব এনজয় করে মানুষ, বাট আমাদের ব্যাড লাক, বাবুর গায়ে জ্বর ছিল, এজন্য আমরা আগের থেকেই কোনো ড্রেস নিয়ে যাই। সুইমিং পুলে ঢুকতে মাত্র জনপ্রতি 200 টাকা লাগে, তেমন বেশি না। আর এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট ছিল, বিভিন্ন হোটেল ছিল থাকার জন্য, আর অনেকগুলো ওয়াশরুম ছিল, এজন্য যারা যাবেন তাদের কোনো প্রবলেম হবে না, রুম ভাড়া না নিলেও চলবে। আর এখানে সব কিছুর অ্যারেঞ্জ করা আছে ভিতরে, তাই নিঃসন্দেহে সবাই সবার প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন একবার হলো। বিশ্বাস করেন, খুব সুন্দর একটা জায়গা, অল্প খরচের ভিতরে। আর যারা যাবেন তারা অবশ্যই ম্যাপ দেখে ডিটেল জেনে তারপর ঘুরে আসতে পারেন ইজিলি। তো আমরা বের হয়ে গিয়েছিলাম, তখন 7টা বাজে সন্ধ্যা, তো আমাদের আসতে অনেক লেট হবে বাসায়, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন। আর প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন, নেক্সটে এরকম ভিডিও পেতে একটু সাপোর্ট করবেন আমাকে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।